শাহবাগে ৪৩ ও ৪৪তম সহ চলমান বিসিএস চাকরি প্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শাহবাগের মূল সড়ক অবরোধ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হন। পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদ প্রত্যাশী আন্দোলনকারীরা। তারা শাহবাগ অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সড়কে সৃষ্টি হয় অচল অবস্থা। আর তখনই সক্রিয় হয় পুলিশ। প্রথমে আন্দোলনকারীদের সাথে আলোচনা, এরপর আরও কঠোর অবস্থানে পুলিশ। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির পরই শাহবাগের মূল সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। যেসব ব্যানার হাতে নিয়ে ঘণ্টাখানেক আগেও বিক্ষোভ কর্মসূচি হচ্ছিল, সেগুলোই পুলিশের তৎপরতা শুরুর পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি। ছত্রভঙ্গ হয়ে সবাই বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। এ সময় আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে ঘোষণা দেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার। বেধরম পিটায় আমাদেরকে, এবং আমাদের 10 জন এই সহযোদ্ধা এখানে এই পরিমাণ পিটায় এবং কাউকে কাউকে থানার ভিতরে নিয়ে পিটায়। আমরা কিন্তু আজকে যমুনার দিকে রওনা দেই নাই, আমরা শুধুমাত্র ওইখান থেকে ঘুরে এসে আবার ওই জায়গায় যাইতে চাইছি। প্রয়োজনে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আন্দোলনকারীরা জাদুঘরের সামনে বিক্ষোভের সময় বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানে ৪৩ ও ৪৪তম সহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেন। 23-এর বিধির যে সংশোধন লাগবে, সেটা চিফ অ্যাডভাইজারের অফিসে যে মুখ্য সচিব আছে সিরাজউদ্দিন মিয়া, উনি হচ্ছে কি সেটা কার্যকর করতেছে না। ৪৩তম বিসিএস নন ক্যাডারের নামে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাবলিক সার্ভিস কমিশনে যে পদগুলো আসছে ৯,০০০-এর অধিক পদ, এই পদে সার্কুলার প্রকাশ করতে হবে। আমরা পিএসসির কাছে গেছি, আমরা জনপ্রশাসনের কাছে গেছি, সবাই বলছে যে তোমাদের দাবি যৌক্তিক। তারা আমাদের দাবির যৌক্তিক মেনে অধিযাচনের সে সময় ৩ দফা দাবি উত্থাপন করেন তারা। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।